সূরাতুল বাকারা আয়াত নম্বর 68 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে অবস্থান তামাও ভরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 268 এখানে বলেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দি যারা আমাকে আল্লাহ বলেছো, আল্লাহ বলে মেনেছো। আমরা সবাই যখন মক্তবে ছোট ছিলাম পড়েছি, আমার সাথে একটু বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়েছি না পড়ি নাই? আবার আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। যারা এগুলো আমরা পড়েছি, বিশ্বাস করেছি, আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা বান্দি যারা আমাকে মেনেছো, আমার নবীকে মেনেছো, আমার নবীকে শেষ নবী হিসেবে মেনেছো, তাদের প্রতি আমার আদেশ আনফিকু, আমরের সিগা ইম্পারেটিভ সেন্টেন্স, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। কি বলে ইংরেজিতে বলা হয় সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ ক্রম বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোন নেতার আদেশ না, কোন নেত্রীর আদেশ না রে বান্দা, কোন সংগঠনের তরফ থেকে আদেশ না। যিনি আদেশ দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে বলেন যিনি আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু, আমার বান্দা হও বান্দি হও, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ, মিন তাইয়্যিবাত, ও বান্দা তোমার যা আয় আছে, তুমি যা আয় করো, মা কাসাবতুম, ও বান্দা তুমি কৃষক হতে পারো, তুমি কৃষি কাজ করে যা আয় করো, তুমি চাকরিজীবী হতে পারো, সরকারি হতে পারো, সরকারি চাকরি থেকে যা আয় হয়, তুমি কোম্পানিতে চাকরি করো, প্রাইভেট চাকরি করো, সেখান থেকে যা আয় হয়। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন বান্দি শুনো, তুমি গৃহিণীর কাজ করো, বাসায় হাঁস বেচে, মুরগি বেচে, ডিম বেচে যা আয় হয়, তুমি যা উপার্জন করো, মা কাসাবতুম, তোমরা যে যে কর্মের সাথে জড়িত রে বান্দা, যে যে কর্মের সাথে জড়িত রে বান্দি, আমি আল্লাহর তরফ থেকে আদেশ হলো আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা অর্জন করো সেখান থেকে ভালো করে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কি ব্যয় করতে হবে? বলেন বলেন, শুধু ব্যয় না, ভালো করে ব্যয় করতে হবে। কি করতে হবে? বলেন বলেন, কি ব্যয় করতে হবে? সম্মানিত আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলেন, ধান করেছিলেন, এক গুলা ডুবে গেছে, 3 দিন পানির ভিতরে ছিল, এর উপরে মাড়াই করে শুকিয়ে গুড়াউনে তুলেছেন, আর এগুলাতে পানি পাইনি, ডাইরেক্ট কেটে আপনি গুড়াউনে তুলেছেন। এবার মসজিদ মাদ্রাসায় পানির ডুবাটা দিবেন, ঠিক কিনা? কোনটা দিবেন? পানির ডুবাটা দিবেন। আপনারা তো দেন, আমরা তো দেখি। কি বলেন? কোনটা দিবেন? আল্লাহর আদেশ হলো বান্দা তুমি দিবা যেমন আমার আদেশ, ভালোটা দিবা, এটা আমি আল্লাহর আদেশ। অতএব ধান করেছিলেন, একগুলো ডুবে গেছে, আরেকগুলো আল্লাহ সুন্দরভাবে উঠানোর তৌফিক দিয়েছে। ডুবানো গুলোকে আপনি সিদ্ধ করে ভাত রান্না করে খান, কিংবা অল্প দামে বিক্রি করে দেন। যেগুলো ভালোভাবে আপনি গুড়াউনে তুলেছেন, ওই ভালো ধান থেকে মসজিদ মাদ্রাসা ফকির মিসকিনকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন, একটা 100 টাকার নোট ভালো, আর একটা 3 বার পেট মারা,
এবার টেপ মারাটা মসজিদে দিয়ে দিব, টেপ মারাটা মাদ্রাসায় দিয়ে দিব, ঠিক কিনা? অনেকে কথা বোঝাচ্ছে, মানে পড়েনি দান বাক্স খুললে এমন এমন টাকা পাওয়া যায়, ওটা কি বলেন? এমনি দিলেও আপনারা নেবেন না, এমনি দিলেও নেবেন না, আর ওটা দিয়েছেন আল্লাহ খুশি করার জন্য, ঠিক করার জন্য। মানে আমাকে আপনাকে যদি এমনি দেওয়া হয় তাও নেবে না, আমি দিয়েছি আল্লাহ খুশি করার জন্য। এর মতো সিটার ভাগ করার কেউ হতে পারে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলেন, দুইটা নোট, একটা 100 টাকার নোট যেখানে কোনো টেপ নাই, আরেকটা 100 টাকার নোট যেখানে ভাঁজ পড়ে পড়ে টেপ মেরে মেরে ও জানিয়া নাফসি। এবার বলেন তো, বুঝে থাকলে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন কোনটা? ভালোটা। আল্লাহ বলেন, বান্দা ব্যয় করা যেমন আমার আদেশ, তয়্যিবাত ভালো যেটা সেটাও ব্যয় করা আমি আল্লাহর আদেশ। সম্মানিত মা ও বোনেরা, যে মুরগি মাথা নামিয়ে দিয়েছে একটু পরে মরে যাবে, ওকে মসজিদ মাদ্রাসায় দিব নাকি যেটা তায়া বলতে হয় ওটা দিব? কোনটা? যেটা তায়া বলতে হয় ভালো ওটা মসজিদ মাদ্রাসায় দিব, আর যেটা মাথা নামায় দিয়েছে ওকে জবাই করে খায়া দিব। কি বলেন? কি বলেন? কিন্তু আমরা দেখতে পাই যেটা অবস্থা খারাপ আল্লাহর বান্দা ওটাই মসজিদ মাদ্রাসায় দেয়, আর যেটা ভালো আল্লাহর বান্দা ওটা রাখা দেয়। খেয়াল করেন, আমরা যখন কুরবানি আসে, আকিকা আসে, আল্লাহর বান্দা বারবার প্রশ্ন করে, হুজুর কি বলেন, ধাক্কা দিলে মক্কা যাবে এমন গাভী হাতে আছে না নাই? এমন আগে আছে না নাই? গায়ে কিছু নাই, কিন্তু 8,000 টাকার ভাড়া, 5,000 টাকার ভাড়া, কুরবানিও দেওয়া হলো, ভালো মাংস খাওয়া হলো। কি বলেন? মানুষে বলতে পারবো আমি কুরবানি দিয়েছি। ও আল্লাহর বান্দা, না না না, যেমন ব্যয় করা আল্লাহর আদেশ, অনুরূপ ভাবে সুস্থ সবল এবং তয়্যিবাত ভালোটা ব্যয় করা কার আদেশ? আকিকা দেওয়ার সময় যে জন্তু কিনবো, দুর্বল না ভালো? কুরবানি দেওয়ার সময় যে জন্তু কিনবো, দুর্বল না ভালো? ঠিক মসজিদ মাদ্রাসায় যেটা দান করবো, সাদাকা করবো, সেটা একেবারে দুর্বল নাকি ভালো? বলো, ডুবা ধান নাকি ভালো ধান? আইসা দিটার ধান নাকি একবারে পিওর ধান? আল্লাহর বান্দা দেখি ওই খোঁজার থেকে যেগুলো পিওর ধান কাটতে আদেশ দেয়, সব তালাই তুলো। কি বলেন? আর বাড়ি আলিক বলে, এতগুলো জমি করেছিলাম, যখন আইসা দিটা মারাই হবে তখন মাদ্রাসার 1 মণ দিয়ে দিস, ফকিরকে 10 মণ দিয়ে দিস, মসজিদকে কি বলে 8 মণ দিয়ে দিস। আল্লাহ বলেন, না রে বান্দা না, না রে বান্দি না, তয়্যিবাত আমি আল্লাহ যেমন করে আদেশ করেছি খরচের জন্য, অনুরূপ ভাবে আমি আল্লাহ আদেশ করেছি তোমার কাছে যেটা আছে তার মধ্যে উত্তমটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কোনটা ব্যয় করব? আর বলছে না কোনটা? আমার কাছে যেটা ভালো সেটা। কি বলেন? দুর্বলটা আমার, ভালোটা? আর বলছে না ভালোটা? একটু কথা বলেন, ভালোটা আল্লাহ, ভালো ছাড়া আল্লাহ নেবে না। এরপরে আসেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাসাবতুম, যা তুমি ইনকাম করো সেখান থেকেও আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। নাম্বার 1। নাম্বার 2 হলো, তাহলে মা কাসাবতুম, যার ডেকোরেটরের ব্যবসা সে ওখান থেকে টাকা দান করবে। কি বলেন? যার মুরগি হাঁসের ব্যবসা সে মুরগি হাঁস বিক্রি করে যা টাকা পাবে ওখান থেকে দান করবে। যারা আমরা খেত কৃষি করে ধান বেচে আলু বেচে যা পাবো ওখান থেকে দান করব। যারা চাকরিজীবী মাস শেষে যে স্যালারি পাবো সেখান থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ বলেন, আমার সব বান্দা মা কাসাবতুম হবে না। তাহলে আরেক গ্রুপ হলো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। ও বান্দা, তোমার জমিন থেকে, তুমি যে জমিনের মালিক, আমি আল্লাহ খলিকের জন্য যে জমিনের মালিক বানিয়েছি, ওই জমিন থেকে মা ইমবিতু ফিল আরদ, ভালো করে বুঝবেন, মা ইমবিতু ফিল আরদ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, জমিন যা উৎপন্ন করে তার মধ্যে মা ইমবিতু ফিল আরদি ফিহি যাকাতুন,
জমিন যা উৎপন্ন করে তার মধ্যে দান আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এদিকে খেয়াল করেন, মা ও বোনেরা একটা সিমের গাছ লাগিয়েছিলেন, মোটামুটি আধা মণ সিম হয়েছে। ওর মধ্যে 5 কেজি, 3 কেজি, 2 কেজি সিম আল্লাহর ঘরে বা মসজিদ মাদ্রাসায় বা ফকিরকে দেওয়া লাগবে। একটা লাউয়ের গাছ লাগিয়েছিলেন, 10টা লাউ ধরেছে, তার মধ্যে যদি 8টা খান 2টা কি করা লাগবে? আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কারণ মাহিম বিতুফিল আরদ, জমিন যা উৎপন্ন করে তার মধ্যেই সাদকা আছে। সম্মানিত মা ও বোনেরা, খেয়াল করবেন, তরয়ের গাছ লাগিয়েছিলেন, মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলেন, ওখান থেকে অনেক মিষ্টি কুমড়া হয়েছে। ওখান থেকে যদি আপনি 10টা খান 2টা কি করবেন? বলেন বলেন, কি করবেন? ও আল্লাহর বান্দারা, 20 বিঘা ধান করেছিলেন, ওর মধ্যে যদি আপনি খান, বাকিগুলো আল্লাহর রাস্তায় কি করা লাগবে? বলেন, কি করা লাগবে? জমিনের মালিক কে? আপনি? আপনার দলের কেউ? আর বলছে না কেউ? নেতা কর্মী কেউ? এই জমিন কি কেউ আপনাকে বানিয়ে দিয়েছে? না কার বানানো? কার বানানো? এই আমশো, খেয়াল করেন, আমশো 6 নম্বর ওয়ার্ড শুরু নেয়, ওটা কানুন নেয়। সারা পৃথিবীর মানুষ মিলে যদি এক ডালি মাটি এই পুকুরের মাঝখানে ফেলে দেন, রাখতে পারবেন? বিনা প্রোটেকশনে রাখতে পারবেন? কি হবে? গলে যাবে। কি হবে? গলে যাবে, ডুবে যাবে, নিচে পড়ে যাবে। তো আপনি মোটর যখন ফুটতেছেন, পানি উঠে নেয়, যখন বোরিং করতেছেন, পানি উঠে নেয়, তো পানির উপরে জমিন ভেসে আছে, গলেও না, ডুবেও না, কার হুকুমে? না আপনাদের হুকুমে, আপনাদের পাওয়ারে। কি বলেন? না কার ইশারায়? তো ওই জমিন যে আল্লাহ গলালো না, ডুবালো না, নড়ালো না, ঠিক রাখলো, আর 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা জমির মালিক কিংবা 5 টাকা, 10 টাকা, 1 টাকা জমির মালিক বানালো, আর ওখান থেকে কিছু উৎপন্ন হলো, লাউ হোক, কদু হোক, রসুন হোক, পেঁয়াজ হোক, ধান হোক, গম হোক, জব হোক, আলু হোক, আল্লাহ কি পাবে না? সব আপনার। আর কথা বলছে না, আল্লাহ কি পাবে না? সব আপনার না, না সব আপনার না। যিনি দিয়েছেন ওনার তো হক আছে, হক নাই? আল্লাহ বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ও বান্দা, যাদের চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তুমি কৃষক মানুষ, কৃষি কাজ কারবার করো, ওখান থেকে যে ধান হয়, চাউল হয়, গম হয়, আলু হয়, কি বলেন, যা আপনি আমি কৃষি কাজের সাথে জড়িত যেই চাষাবাদ করি না কেন, ওখান থেকে একটা অংশ কার রাস্তায় দিয়ে দিব? বলেন, কার রাস্তায়? ডুবা গুলে না ভালো গুলে? টাকার মধ্যে সিঁড়া গুলে না ভালো গুলে? জন্তুর মধ্যে ব্যারামে গুলে না ভালো গুলে? যত ভালো সরকার। বলেন বলেন, কার? কিন্তু আপনি আমি উল্টাটা, যত সিঁড়া লোক সব আল্লাহ, ওকে মসজিদ মাদ্রাসা, যত দুর্বল প্রাণী ওগুলো সব আল্লাহ। কি বলেন? যত ডুবা ধান, আলসা পিঠা ধান, ওগুলো আল্লাহ, আর ভালো গুলাটা আমার। কিন্তু হ্যাঁ, আল্লাহ তো তা বলছে না। আল্লাহ বলছেন, তৈবা বান্দা, তুমি যা ইনকাম করো, জমিন যা উৎপন্ন করে, এর মধ্যে যেটা পিওর, যেটা ভালো, সেটা আমি আল্লাহ, আর বাকিগুলো বান্দা তোমার। সুবহানাল্লাহ। তাহলে এতদিন যা করেছি, এখন থেকে মসজিদে টাকা দেওয়ার সময় খেয়াল করবেন, 2টা নোট থাকলে ওর মধ্যে যেটা ভালো ওটা দিবেন মসজিদে, খারাপটা আপনার কাছে থেকে আলু পটল বেগুন কিনে খাইয়েন। এবার ধান দেওয়ার সময় বাড়ি আলু বলবেন, দেখলে পানি ডুবেনি, দেখলে পানি পাইনি, ওগুলা কিন্তু মসজিদ মাদ্রাসার দিস, আর আলসা সিটে ডুবা গেলে ওগুলা আমরা বেঁচে খাবো। কি বলে? কি ভালো তো ইনশাআল্লাহ। জন্তুর ভিতরে যেটা মরমার অবস্থা, এটা জবাই করে খাইয়ে দিই আমরা, ভালোটা আল্লাহর রাস্তায় দিব। ভালো তো ইনশাআল্লাহ। আদেশ, আদেশ, সূরাতুল বাকারা আয়াত নম্বর 268, আদেশ আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আদেশ আল্লাহ দিলেও বানিয়েছে কে? আর বলছে না, বানিয়েছে কে? আল্লাহ। তো আপনার গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস, ভালো অভ্যাস কে জানে? কে জানে? আল্লাহ বলছেন, আমি এত সুন্দর করে বলার পরেও
কুরআনে আল্লাহ বলার পরেও আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামু খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিদিহি ইল্লা আন তুগমিদু ফীহি। আল্লাহ বলেন এরপরেও, আল্লাহ বলার পরেও, উলামায়ে ইকরাম বোঝানোর পরেও আমার কিছু বান্দা বান্দি আছে আমার রাস্তায় এমন এমন জিনিস দিবে, ও বান্দা তোমার যদি দেয় তুমি সব মুজে নিতেও তোমার কষ্ট হবে, এত ডুবে দেয়, এত অবস্থা খারাপ, ধানের গন্ধ করাচ্ছে, ওইটা মসজিদে দান করে দিয়ে বসে আছে। কি বলেন, কি বলেন? যখন কোটে কুড়ি টিপ পারে বেড়ে টেপ পাড়ার জায়গা নাই, এমনও নোট পাওয়া যায়, ও নাম্বারও নাই, এমন নোটও পাওয়া যায়। কি বলেন, নাম্বার কি নাই, ওদের একটা মানে এক পার আরেক টাকার এক পার, দুই একটা করে টেপ করে মসজিদে দান করেছে। কি বলেন? আল্লাহ বলছে শুনো, এমন এমন জিনিস দেবে তোমার যদি দেয় তুমি চোখ বন্ধ করে নিতেও তোমার কষ্ট হবে। কি বলে, চোখ বন্ধ করে নিতেও কষ্ট হবে, কিন্তু আমার জমিনে কিছু বান্দা বান্দি আছে ওরা উঠিয়ে দিয়ে আমার খুশি করতে চায়। ঠিক কিনা? তাহলে আমরাই নিব না। কি বলে, আর ওরা দিয়ে কার খুশি করবে? কার খুশি করবে? হওয়ার মতো কথা কি বলে, আল্লাহ নেওয়ার মতো। আল্লাহ বলছেন ওয়া তায়াম্মামুল খাবিসা, তুমি যে ইনকাম গুলো করো বান্দা, ওর মধ্যে খারাপ লোক আমার রাস্তায় দিও না। খারাপ নিয়ত থাকলে দেওয়া দরকার নাই। তুনফিকু ওয়ালাস্তুম, এবং তুমি যে আবাদ পানি করো এর মধ্যে যেগুলা খারাপ ওগুলা দেওয়ার যদি নিয়ত থাকে তাহলে দিও না। এগুলা দিয়ে কি হবে? কি বলেন, এগুলা দিও না। বলছে আল্লাহ ওয়ালাস্তুম বিআখিদিহি ইল্লা আন তুগমিদু ফীহি। ও বান্দা আমার জমিনে আল্লাহ বলছেন এমনও আমার বান্দা বান্দি আছে, যদি আমার একজন ভালো বান্দার বলা হয় এটা নেও, ওই নিতে সব বন্ধ করে দিবে। টাকার দিকে একবার তাকাবে না, দ্বিতীয়বার তাকাবে না, কিন্তু দিলে তো সব বন্ধ করে দিবে। কি বলে, ধানের দিকে একবার তাকালে মনে হয় না যে মসজিদের আদায় করে এই ধানটা নিই, কিন্তু নিতে হবে তাই দেয়, সব বন্ধ করে দেয়। কি বলেন, আল্লাহর জমিনে এমন বান্দা বান্দি আছে না? তাহলে এইভাবে ব্যয় করে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে না দেশ? আল্লাহর রাস্তায় হুবাহু ভালো জিনিস ব্যয় করার কার আদেশ? এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও বান্দা মনে করে আমি বোধহয় গরিব হয়ে গেছি তাই চাচ্ছি না। এই আমসু 6 নম্বর ওয়ার্ডে যে সর্বশ্রেষ্ঠ ধনী সেও আল্লাহর কাছে কি ফকির? সে কি আর বলছে না সেও কি? অথবা আমিও ফকির, নাইবাদে গেলেও ফকির, আপনারা কি কি রাখলে দেখার দরকার নাই। কার কথা? আমিও ফকির, নাইবাদেও ফকির, আপনারাও ফকির। কার কথা? আল্লাহ যাকে একটু বেশি ভিক্ষা দিয়েছে সে হয়ে গেছে ফকির, যাকে আল্লাহ একটু অল্প ভিক্ষা দিয়েছে সে মিডিয়াম, আল্লাহ তাকে একবারে কম ভিক্ষা দিয়েছে ওই গরিব, আল্লাহ তাকে একবারে ভিক্ষা দিতে ভুলে গেছে অর্থ চলে। আল্লাহ ভিক্ষা দেওয়া বাহাদুরি, আপনি তো ভিক্ষুক, আল্লাহ আপনাকে বেশি ভিক্ষা দিয়েছে আর আপনি আল্লাহ ভিক্ষা দেওয়া মাত্র চুরি করছেন। আল্লাহ এটা বরদাস্ত, আল্লাহ এটা বরদাস্ত হয় না। আল্লাহ বলছেন বান্দা আমি দিতে বললাম, আবার ভালোটা দিতে বললাম, তাই বলে মনে করো না যে আমি গরিব হয়ে গেছি। আল্লাহ বলছেন আন আ'লামু আন্নাল্লাহা গনিয়্যুন, ও বান্দা আমি একমাত্র ধনী আর বাকি তোমরা সব ফকির। আমি তার বেশি ভিক্ষা দিয়েছি, সে একটু বেশি 100 বিঘা, আরেকটু ভিক্ষা তো আমার 70 বিঘা, আরেকটু ভিক্ষা আল্লাহ কম দিয়েছে 30 বিঘা 20 বিঘা, আর আমার মতো যারা আল্লাহ মানে ভিক্ষা কম দিয়েছে কিছুই নাই। কি বলে, কি বলে, হাত আর পাও আর শরীর আর বুদ্ধি এরা যতদিন ঠিক থাকবে আমাদের কোনো অভাব। কি বলে, ভিক্ষা দিয়েছে কে? তো আল্লাহর ভিক্ষা দিয়ে না দেওয়ার তো কিছু নাই ভাই। আপনি ভিক্ষুক আবার আল্লাহর রাস্তায় দিবেন। কি বলে, আল্লাহর ভিক্ষা আল্লাহর রাস্তায় দিবেন, এটা আপত্তি থাকার কথা? কি বলেন, আপত্তি থাকার কথা? যদি কেউ আপত্তি করে আল্লাহ কি বলছে পরে বলছি দেখেন, তাহলে আল্লাহ হচ্ছেন ধনী, আমরা কি ফকির? আমরা কি ফকির? এরপরে আল্লাহ বললেন হামিদ, ও বান্দা একমাত্র প্রশংসার যদি কেউ যোগ্য থাকে তিনি কে? তিনি কে? খেয়াল করে, জান্নাতে কোনো আমল নাই, জাহান্নামে কোনো
আমল নাই, কবরের মধ্যে কোনো আমল নাই। যত আমল করার জায়গা কোথায়? দুনিয়া। জান্নাতেও আমল নাই, জাহান্নামেও আমল নাই, কবরের মধ্যেও। তাহলে আমল করার জায়গা কোনটা? আমল করার জায়গা কোনটা? একটু বুঝেন, একটু কথা বলেন, দুনিয়া, তাই না? এবার আসেন, আমল করার কোনো জায়গা জান্নাত জাহান্নাম কবর না, তারপরেও বান্দারা মুখে মুখে দুইটা আমল জান্নাতে জারি রাখবে, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হামিদ, আল্লাহর প্রশংসা। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ির সদস্যরা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। নাতিরা কেমন আছেন? ভালো নাই, ভালো নাই। ডায়াবেটিস, প্রেসার, হার্ট, ফুসফুসে দাগ, কিডনিতে দাগ, বলে না ভালো নাই, ভালো নাই। খবরদার, জান্নাতি দুই আমলের মধ্যে একটা হলো ওই আমল আমার বান্দা বান্দি, আল্লাহ বলছেন সর্ব অবস্থায় যারা বেশি প্রশংসা করে, এটা কি আমল? জান্নাতি আমল। কি আমল? তো জান্নাতি আমল আপনার মধ্যে থাকলে আপনি কোথায় যাবেন? না, কথাই বলে না, কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সমস্যায় থাকেন, যে অবস্থায় থাকেন, প্রশংসা হবে কার? আল্লাহর। নাম্বার 1 গেল। নাম্বার 2 সালাম। কি কি বলেন? কি নাম্বার 2 কি আমল? সালাম। জান্নাতে জারি থাকবে। এক জান্নাতি আরেক জান্নাতের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে না, বলে না? এমনকি আমাদের কামরের অভিভাবক যারা বলে ওরাও সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে না? অনেক দেখলাম, অনেক বড় বড় নেতা নেত্রী, বড় বড় অফিসার, ওরাও সালাম ঠিক মতো দিতে পারে না। কিন্তু জান্নাতি আমল হলো সালাম। কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব বলে মুসল্লিদেরকে, মুসল্লিদের ইমাম সাহেব হুজুরকে কি বলেন? স্যার দিবে ছাত্রকে, ছাত্ররা দিবে স্যারকে, স্বামী দিবে স্ত্রীকে, স্ত্রী দিবে স্বামীকে, ছেলে মেয়ে দিবে আব্বা আম্মাকে, আব্বা আম্মাও দিবে ছেলে মেয়েকে। কি বলেন? বড়রা দেবে ছোটদেরকে, ছোটরাও দেবে বড়দেরকে। সর্বস্তরে সবাই সবাইকে কি দিবে? আমি হাজী সাহেব বলে নন হাজী সাহেবদেরকে দেব, আবার নন হাজীরাও কি হাজী সাহেবদেরকে দেবে। কি বলেন? সবাই সবাইকে কি দেবে? বলেন কি দেবে? আমরা জিকিরের সাথে একটু সামনে আগিয়ে আসি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর জন্য লড়েন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার প্রিয় নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি। তোমার প্রিয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে মহাব্বতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। বিভিন্ন নবীর বিভিন্ন উপাধি আছে না? আছে না? নেই? কি জাবিহুল্লাহ, রূহুল্লাহ, খলিলুল্লাহ, বিভিন্ন উপাধি আছে না? আমার মায়ার নবীকে বানাইলা তুমি, আমার প্রিয় নবীকে বানাইলা তুমি। তোমার প্রিয় রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে জান্নাতি কয় আমল? এর মধ্যে আসলো তাই বলে দিলাম। তাহলে আমরাও সালামে কালামে চলবো ইনশাআল্লাহ।
সবাই সবাইকে সালাম দেব, বড় ছোট দেখবো না, হাজি নরহাজি দেখবো না, শিক্ষিত অশিক্ষিত দেখবো না, সবাই সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। এটা জান্নাতি আমল। আর সব সময় বলবো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি এক বিঘা জমির মালিক, তাও আলহামদুলিল্লাহ, আমার নাই তাও আলহামদুলিল্লাহ। কি বলেন? করেছেন কে? আল্লাহ সর্বস্তরে। এবার আসেন, এই যে আল্লাহ বললেন আমার রাস্তায় ব্যয় করো, ভালোটা ব্যয় করো, যখন করতে যাবেন আয়াত বলে আমি গানের দিকে চলে যাচ্ছি, তখন ধোঁকা দিবে আল্লাহর একজন কি বিতাড়িত, কি বিতাড়িত আল্লাহর আমাদের শত্রু, আর আল্লাহর একটা বিতাড়িত মাখলুক, তার নাম কি? শয়তান। তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, আল্লাহ তাআলা বললেন ব্যয় করা যেমন আমি আল্লাহর আদেশ, ভালোগুলো ব্যয় করাও কিন্তু আমি আল্লাহর আদেশ। অতএব ব্যয় করতে হবে, এটাও চূড়ান্ত। ভালো জিনিস ব্যয় করতে হবে, এটাও কিন্তু চূড়ান্ত। এখন যখন ব্যয় করতে যাব, আল্লাহ তাআলা বলেন কি আইতুকুমুল ফাকরা, শয়তান নামে আল্লাহর একটা মাখলুক আছে, যাকে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যাকে জান্নাত থেকে বের করেছেন, মারদুদ বলে আখ্যায়িত করেছে, জাহান্নামী বলে আখ্যায়িত করেছে, এই শয়তান আপনাকে আমাকে প্রবঞ্চনা দেবে। ও আল্লাহর বান্দা, তোমার তো 3 বিঘা ধান পাইছো, 10 শের দিয়ে দিলা, তাহলে কমলো না বাড়লো? বলেন বলেন, কমলো না বাড়লো? এবার বুদ্ধি দিবে, তুমি তো 1 বিঘা জমির মালিক, 1 শতক মসজিদে দিয়ে দিলা, ও আল্লাহর বান্দা, বাড়লো না কমলো? কমে গেল। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 288 268 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আমি আল্লাহ আদেশ দিলাম ব্যয় করার জন্য, ভালোটা ব্যয় করার জন্য। ওই সময় শয়তান নামে আমার একটা মাখলুক আছে, সে তোমাকে বলবে ব্যয় করলে কমে যায়, কি হয়? যুক্তি দেখাবে। যেমন যুক্তি দেখাইছিল সিজদার ব্যাপারে, কি আদমকে সিজদার ব্যাপারে যুক্তি দেখাইছিল না? আগুন মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন ধরালে কোন দিক যায়? উপর দিকে। আর মাটি উপরে ফেললে কোন দিক আসে? তো আমি কিছু জাতি, আমি কেন নিচুকে সিজদা করবো বলেছিল না? আল্লাহ যুক্তির কারণে কি বানাইছে? শয়তান। তো শয়তানও যুক্তি দেয়, আর আমার সমাজে কিছু মানুষ ওই যুক্তিতেই চলে। 2 বিঘা জমি, ওর মধ্যে 2 শতক দিয়ে দিলে তো কমে গেল। 2 মণ ধান পাইছি, 5 সের দিলে তো 5 সেরই কমে গেল। 100 মণ ধান পাইছি, ওষুধ আসবে আমার মোটামুটি 100 মণে 10 মণ, 10 মণ দিয়ে দিলে তো থাকলো 90 মণ, কমে গেল। বলে কি বলে না? কি বলে? মাথায় যুক্তিতে তাই বলে। এবং পাশাপাশি শয়তান আরেকটা কথা বলে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। তাফসীরের কেন আয়োজন করা লাগবে? জালসার আয়োজন করা লাগবে। এত জালসা করে কি হবে? আছে না আমার সমাজে কিছু শয়তান? আর বলছেন আছে না নাই? সে হাজির রূপেও হতে পারে, হাজির রূপেও হতে পারে, হুজুরের রূপেও হতে পারে, মুসল্লির রূপেও হতে পারে, শিক্ষিত রূপেও হতে পারে, মূর্খ রূপেও হতে পারে, চাকরিজীবী রূপেও হতে পারে, আবার কৃষক রূপেও। এত তাফসীর জালসা করে কি হবে? তো শয়তান এই কথা বলেছে, আল্লাহর বান্দাও কি এই কথাই বলে না? আল্লাহর খেয়াল করেন, শয়তান বলবে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। আরে পয়লা বৈশাখ কালকে একটা পার্টি না করলে ভাই, সবাই মিলে চান্দা তুলো, কালকে ইলিশ আর কি বলে পান্তা ভাত, আর সাথে হবে ড্যান্স, কি বলে? শয়তান বলবে কিসের তাফসীর, কিসের জালসা, এগুলা কারো 31 নাইট। আরে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে রাজনীতিতে কিছু লোক নিয়ে মানুষ বিটি খাওয়ার, লাতালাতি করো, কুদাকুদি করো, কিসের জালসা, কিসের তাফসীর? রাসূল কেন আবার এত মানে জানে, এত জালসা কি হবে, এত তাফসীর কি হবে, এগুলা করো। কি বলে? দানের ব্যাপারে বলে দিলে কমে যাবে, অতএব দিও না।
আর ভালো কাজ করতে গেলে শয়তান বলবে কি এগুলা করে কি লাভ, এগুলা করো। এরকম সমাজে আমাদের কিছু লোক আছে না? সতর্ক থাকবেন আল্লাহর বান্দারা। শয়তান যেমন জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হয়েছে, আপনি যদি সাদাকা না করেন, আপনি যদি ভালো কাজের সাথে সম্পৃক্ত না থাকেন, ভালো কাজের নেতৃত্ব না দেন, ভালো কাজে না বসেন, তো শয়তানও ভালো কাজ চাই না, আপনিও চান না। শয়তানও দান করে না, আপনিও দান করেন না। তো শয়তান আর আপনার মধ্যে কোনো পার্থক্য কি থাকলো? তাহলে শয়তানও তা, আপনিও তা। তো শয়তানও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। নাউযুবিল্লাহ। এইজন্য শয়তানের পরামর্শ শোনা কেন? শয়তানের পরামর্শ শোনা যাবে। এবার বলেন আল্লাহর পরামর্শ আল্লাহকে দিতে বললেন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা মিনহু ওয়া ফাদলা। ও বান্দা, তুমি যদি দান করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দান করলে ক্ষমা করবেন কে? বলেন দান করলে ক্ষমা করবেন কে? তাহলে শয়তান বলল করা যাবে না, আর আল্লাহ বলল করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে শয়তান একটা শুনবো নাকি আল্লাহটা? শয়তান রূপী কিছু মানুষেরটা নাকি আল্লাহটা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শয়তান বলল বান্দা তুমি 5 মণ ধান পেয়েছিলে, 1 মণ দিয়ে দিলা, থাকলো 4 মণ কমে গেল। আর আল্লাহ বলে ফাদলা, ও বান্দা 4-5 মণ পেয়েছিলা, 1 মণ দিয়ে দিলা, ওই 4 মণ মানে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা সঠিক নাকি শয়তানের? কার কথা? এই জন্য দান করলে বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। বাহ্যিক দেখতে হয় কমে, কিন্তু আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা যেটা সেটা মানবো তো ইনশাআল্লাহ। অতএব আজকের এই মাজলিসে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহর প্রতিটা বান্দা বান্দি অ্যামাউন্ট কোনো ম্যাটার না, বিষয় না। দান করতে হবে চূড়ান্ত, এবং আল্লাহর রাস্তায় ভালো কিছু ব্যয় করতে হবে, এটা চূড়ান্ত। কতটুকু ব্যয় করবো এটা না, কিন্তু ব্যয় করতে হবে। কি বলেন? ব্যয় করতে হবে সামর্থ্য অনুপাতে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। না ভাই, না ভাই, না ভাই, এই তাকবীরে এইটা হবে না, তাই এটা দিয়ে দিই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় আংশ দক্ষিণ পাড়া জামে মসজিদের মুসল্লি ভাইরা, প্রিয় 6 নম্বর ওয়ার্ডবাসী, আপনারা যারা এখানে আছেন, আজকের এই একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মফিজউদ্দিন মন্ডল আংশ 20,000 টাকা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় খালু, আল্লাহর প্রিয় বান্দা মফিজউদ্দিন মন্ডল, আল্লাহ যেন দ্রুতই তার নামের শুরুতে আল্লাহ বসিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে কাবা, মক্কা, মদিনায় ওনার ওয়াইফ সহ যেন সফর করতে পারে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যতগুলি ছেলে মেয়ে আছে, এখনো কিছু ছেলে মেয়ে লেখাপড়া করছে, কিছু চাকরির ব্যবস্থা হয়েছে, যারা লেখাপড়া করছে আল্লাহ এদেরও যেন চাকরির ফয়সালা করে দেয়।